আপনার দেখে আপনার সন্তান খারাপ কাজ শিখছে, আপনার সন্তানকে আপনি খারাপ কাজ করাচ্ছেন, আপনার সন্তানকে আপনি খারাপ কাজের জন্য বলছেন, আপনার সন্তানকে আপনি খারাপ কাজের ট্রেনিং দিচ্ছেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আপনি অবাক যাচ্ছেন যে আমি কিভাবে আমার সন্তানের খারাপ কাজ শেখাচ্ছি। দেখবেন আপনি কিভাবে আপনার সন্তানের খারাপ কাজ শেখান। আপনি নিজে নেশাদার দ্রব্য পান করেন, আপনি নিজে বিড়ি খান, আপনি নিজে সিগারেট খান, আপনি নিজে মদ পান করেন। যখন আপনি বিড়ি পান করেন, আপনার সন্তান 8 বছর 7 বছর 10 বছরের সন্তান, আপনার সন্তানকে আপনি আদেশ করেন, আপনার সন্তানকে আপনি হুকুম করেন, আমার জন্য 1 প্যাকেট বিড়ি নিয়ে তো দোকান থেকে, বলেন না আপনারা? অবশ্যই বলে থাকেন। আপনার সন্তানকে আপনি খারাপ কাজের শিক্ষা দিয়ে থাকেন, আপনার সন্তানকে আপনি নিজেই খারাপ করছেন, আপনার সন্তানকে আপনি নিজেই খারাপ কাজ শেখাচ্ছেন। যখন আপনার সন্তানকে আপনি বিড়ির প্যাকেট কিনতে পাঠান, যখন আপনার সন্তানকে সিগারেটের প্যাকেট কিনতে পাঠান, তখন আপনার সন্তান ভাবে যে আমার পিতা এটা খাচ্ছে। তখন আপনার সন্তান ভাবে আমার পিতা এটা পান করছে, মানে অবশ্যই ভালো কাজ। আমার পিতা এটা পান করছে, আমার পিতা খাচ্ছে, মানে অবশ্যই ভালো কাজ। তখন আপনার সন্তানের ব্রেনে কাজ করে আমিও একটা খেয়ে দেখি। আপনার সন্তানের ব্রেনে কাজ করে আমিও একটা খেয়ে দেখি কেমন জিনিস এগুলো। তখন আপনার সন্তান আপনার দেখা দেখি সে বিড়ি পান করতে শুরু করে, আপনার দেখা দেখে সে বিড়ি পান করে। যখন আপনার সন্তান বিড়ি পান করে, তখন আপনার সন্তানকে আপনি নিষেধ করেন, তুমি বিড়ি পান করছো কেন, আপনি বিড়ি পান করছেন কেন, তুমি বিড়ি পান করছো কেন। তখন আপনার সন্তান আপনার কথা শোনে না, তখন আপনার সন্তান আপনার কথা মানে না। কারণ মানবে কিভাবে? আপনার সন্তানকে তো আপনি নিজেই শিক্ষা দিয়ে রেখেছেন, আপনার সন্তানকে তো আপনি নিজেই শিক্ষা দিচ্ছেন। যখন আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়ার কথা ছিল, যখন আপনার সন্তানকে এই শিক্ষা দেওয়ার কথা ছিল, এই শিক্ষা দেওয়ার আপনার সন্তানকে আদেশ করতে হতো যে আব্বু তুমি এই সব কাজ ছেড়ে দিয়ে তুমি ভালো কাজ করো, আব্বু তুমি এই সব কাজ ছেড়ে তুমি ভালো কাজের দিকে ফিরে এসো। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুরু আওলাদাকুম বিসসালাহ। আপনার সন্তানের যখন 7 বছর বয়স হবে, আপনার সন্তানের যখন 7 বছর বয়সে পরিপূর্ণ করবে, তখন আপনার সন্তানকে নামাজের আদেশ করতে হবে। তখন আপনার সন্তানকে নামাজের জন্য বলতে হবে ওয়াহুম আবনাউকুম সাবঈ সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউকু আশরি সিনিনা। যখন আপনার সন্তানের 10 বছর বয়স পরিপূর্ণ হবে, যখন আপনার সন্তানের 10 বছর বয়স পরিপূর্ণ হবে, তখন যদি আপনার সন্তান নামাজ আদায় না করে, তখন যদি আপনার সন্তান নামাজ না পড়ে, আপনার সন্তানকে মেরে পিটিয়ে আপনার সন্তানকে মসজিদ নিয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার সন্তানকে মেরে পিটে মসজিদ নিয়ে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আপনার সন্তানের 10 বছর পরিপূর্ণ বয়স হবে, আজকে আপনার বয়স 60 বছর, আজকে আপনার বয়স 60 বছর, আপনার বয়স 50 বছর, আপনি নিজে নামাজ পড়েন না, আপনার সন্তানের বছর 22 বছর 20 বছর 30 বছর, আপনার সন্তান নামাজ পড়েন না, বলুন দেখি আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা রাখছেন? আপনি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে চলছেন? আপনি নিজে নামাজ পড়েন না, আপনার সন্তানকে নামাজ পড়ার আদেশ করেন না। যখন আপনি নিজে নামাজ পড়তেন, তখন আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার আদেশ করতে পারতেন। তখন আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার আদেশ করলে আপনার সন্তান অটোমেটিক্যালি আপনার সন্তান নামাজ পড়া আরম্ভ করতো। কারণ আপনি তো নিজেই নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়বে কিভাবে? আবার আপনি নিজেকে দাবি করেন আমি পাক্কা সাচ্চা মুসলিম, আপনি নিজেকে দাবি করেন আমি পাক্কা সাচ্চা মুসলিম। না, কখনো না, আপনি মুসলিম হতে পারেন না, আপনি মুসলিম হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে দিয়ে বলছেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর মুমিনগণ, সারা পৃথিবীর মুসলিমগণ, সারা পৃথিবীর মুমিনগণ, আল্লাহ তাআলা সকল মুমিনগণকে ডাক দিয়ে বলছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলিম হয়ে মৃত্যুবরণ করো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আজকে আপনি নিজে দাবি করেন আমি মুসলিম, আমার নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আরে আমি তো মুসলিম। আপনি কিভাবে বলছেন আপনি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিয়েন না? আল্লাহ তাআলা বলছেন আপনি মুসলিম না হয়ে, তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আজকে আপনি নিজেকে মুসলিম দাবি করেন, আপনি কি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন? না, আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন না। কারণ আপনি তখনই নিজেকে মুসলিম দাবি করতে পারবেন যখন আপনার মধ্যে নামাজ থাকবে, যখন আপনার মধ্যে রোজা থাকবে, যখন আপনার মধ্যে ভালো কাজ থাকবে, তখন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারেন। যখন আপনার মধ্যে নামাজ পড়বেন, আপনি আপনার মধ্যে 5 ওয়াক্ত নামাজ থাকবে, তখন আপনি নিজেকে মুসলিম দাবি করতে পারবেন, নচেত আপনি মুসলিম দাবি করতে পারেন না। দেখবেন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আপনি মুসলিম নন এই বিষয়ে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনি মুসলিম হতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, তিনি কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। যেই বান্দা এবং শিরক এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে, বান্দা এবং শিরক এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যেই ব্যক্তি নামাজ আদায় করবে, যেই ব্যক্তি নামাজ পড়বে, সেই হচ্ছে মুসলিম, সেই হচ্ছে মুমিন। যেই ব্যক্তি নামাজ আদায় করবে না, সেই ব্যক্তি